আপনারা কি জানেন এক টুকরো সোনার জন্য শুরু হওয়া এক বালকের স্বপ্ন ২৬ বছর পেরিয়ে আজকের দিনে এত বিশাল হয়ে উঠেছে যে সমগ্র বিশ্ব তাকে ওয়ান পিস নামে চেনে। এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব ওয়ান পিসের যাত্রার সেই অসাধারণ সময়রেখায়, যেখানে লুফির আমি হব সমুদ্রের রাজা থেকে শুরু করে আজকের জটিল গল্পগুলো সবকিছুই আছে। তো চলুন এই মহাসমুদ্রের ডুব দিয়ে শুরু করি আমাদের অভিযান। ১৯৯৯ থেকে ২০০৮। ১৯৯৯ যাত্রার শুরু। কি ঘটেছিল? ১৯৯৯ সালের ২০ অক্টোবর প্রথমবারের মতো টিভিতে ভেসে উঠল ওয়ান পিস। কেন গুরুত্বপূর্ণ? এটা ছিল এমন এক শুরু যেটা ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং জনপ্রিয় অ্যানিমে হয়ে উঠবে। মূল তথ্য: ফুজি টিভিতে সম্প্রচার শুরু হয় ১৯৯৭ সালের এইচিরো ওডার আঁকা মাংরা থেকে অ্যানিমেরু। প্রথম পর্বের নাম ছিল আমি লুফি, আমি হব সমুদ্রের রাজা। স্টুডিও টোই অ্যানিমেশন। কভার করেছিল শুধুমাত্র ইস্ট ব্লু সাগা। মতামত: একজন রাবার বালকের সাদামাটা স্বপ্ন থেকে শুরু হয়েছিল কিংবদন্তির উত্থান। ২০২৫ পর্যন্ত এই শো চলবে, কে জানত? তথ্য: মজার দৃশ্য, অদ্ভুত আর্ট স্টাইল আর চোখ ভেজানো আবেগ। ওয়ান পিস শুরু থেকেই ছিল ব্যতিক্রমী। ২০০৪ ওয়াটার 7 সাগার ঢেউ। কি ঘটেছিল? ওয়াটার 7 সাগা শুরু হয়, যা এখনো অনেকের মতে ওয়ান পিস এর সেরা আর্কগুলোর একটি। কেন গুরুত্বপূর্ণ? এই আর্কে গল্পে আসে গভীরতা, বিশ্বাসঘাতকতা এবং বন্ধুত্বের টানাপড়ন। মূল তথ্য: গোয়িং মেরির শেষ যাত্রা দেখে কোটি ভক্ত কেঁদে ফেলেছিল। CP9 ও রীতিমতো ভয়ঙ্কর রব লুচির আবির্ভাব। NICO রবিনের বিখ্যাত উক্তি, আমি বাঁচতে চাই। অ্যানিমেশন কোয়ালিটিতে বিশাল উন্নতি। মতামত: এটাই সেই মুহূর্ত যখন ফ্যানেরা বুঝলো ওয়ান পিস শুধু মজার শো না, এটার হৃদয় আছে। তথ্য: ওয়াটার 7 আজও ওয়ান পিস এর টপ 3 আর্ক হিসেবে স্বীকৃত। ২০১০-২০১৯ টাইম স্কিপ ও নতুন দিগন্ত। কি ঘটেছিল? মেরিনফোর্ড আর্ক শেষ হওয়ার পর স্ট্র হ্যাট দল ছড়িয়ে পড়ে এবং ২ বছরের জন্য আলাদা হয়ে ট্রেনিং নেয়। কেন গুরুত্বপূর্ণ? এটা ছিল বড় এক পরিবর্তন। চরিত্রগুলো শক্তি বাড়ায়, গল্প পায় নতুন মোড়। মূল তথ্য: মেরিনফোর্ডে এসের মৃত্যু, লুফি ঘন্টা বাজায় ১৬ বার, এক রহস্যময় বার্তা। নিউ ওয়ার্ল্ড যুগে প্রবেশ। ওটা বলেছিলেন এটিই ছিল সিরিজের মাঝপথ। মতামত: মেরিনফোর্ড ছিল আবেগের চূড়া, আর টাইম স্কিপ নতুন করে জন্ম। তথ্য: এই সময় থেকেই অনেক ফ্যান ওয়ান পিসের সঙ্গে বাধা পড়ে যায় আজীবনের জন্য। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর লাইক দিতে ভুলবেন না, আর শেয়ার করুন আপনার সেই বন্ধুদের সাথে যারা ওয়ান পিসের সাগায় ডুবে যেতে চায়। চলুন একসাথে এই দারুণ যাত্রা উপভোগ করি। ২০১৯ ওয়ানো আর্ক শুরু। কি ঘটেছিল? ওয়ান পিস ইতিহাসের সবচেয়ে বড় আর সিনেমাটিক আর্ক শুরু হয় ওয়ানো। কেন গুরুত্বপূর্ণ? এখানে দেখা যায় সম্রাটদের যুদ্ধ, জয়বয়ের গোপন ইঙ্গিত এবং গভীর ইতিহাস। মূল তথ্য: কাইডো আর বিগ মামের জোট, গিয়ার ৫-এর পূর্বাভাস, ইয়ামাতোর আগমন, জাপানি ঐতিহ্য আর সামুরাই থিমের সংমিশ্রণ। মতামত: ওয়ানো মানে ওয়ান পিস ইন আল্ট্রা এইচডি। অ্যানিমেশন, যুদ্ধ, প্লট সব এক কথায়। তথ্য: এই আর্কে আগের অনেক পুরনো ফ্যান আবার ফিরে এসেছেন। ২০২৩ থেকে ২০২৫। ২০২৩ নেটফ্লিক্স লাইভ অ্যাকশন মুক্তি। কি ঘটেছিল? নেটফ্লিক্স মুক্তি দেয় ওয়ান পিস লাইভ অ্যাকশন সিজন ১, আর সেটি হিট। কেন গুরুত্বপূর্ণ? অনেক অ্যানিমে লাইভ অ্যাকশন বাজে হয়, কিন্তু এটা সেই সাপ মুক্তির মুহূর্ত। মূল তথ্য: ৩১ আগস্ট রিলিজ। ৮টি পর্ব কভার করে ইস্ট ব্লু সাগা। ইনাকি গোডয়, লুফি প্রশংসিত। খুব দ্রুত সিজন ২ এর ঘোষণা। মতামত: এই প্রথম লাইভ অ্যাকশন দেখে ফ্যানেরা কান্নাকাটি করল না, অন্তত বাজে কারণে না। তথ্য: নেটফ্লিক্সে গ্লোবালি ট্রেন্ড করে, অ্যানিমে না দেখা অনেক লোকও ওয়ান পিস দেখতে শুরু করে। ২০২৫ শেষের সুর বাজছে। কি ঘটছে? লাইভ অ্যাকশন সিজন ২ আসছে আর মাঙ্গা পৌঁছাচ্ছে ফাইনাল সাগায়। কেন গুরুত্বপূর্ণ? এখন অ্যানিমে আর মাঙ্গা দুটোই একসাথে দৌড়াচ্ছে শেষের দিকে। মূল তথ্য: সিজন ২ কভার করবে আলাবাস্তা সাগা। মাঙ্গা একদম কাছে লাভ টেইলের রহস্যের। ওডা দিচ্ছেন ভয়েড সেঞ্চুরির ফাইনাল ক্লু। গিয়ার ৫ আরও বেশি দেখা যাবে অ্যানিমেতে। মতামত: এখন সত্যিই ফিনালের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। পুরনো ফ্যানদের জন্য এটা খুব আবেগের সময়। তথ্য: অনুমান করা হচ্ছে ওয়ান পিস শেষ হবে ২০২৬-২৭ সালের মধ্যে, কিন্তু ওডা তো চমক দিতে ওস্তাদ।
এই ছিল ওয়ান পিস ইউনিভার্সের সেই যাত্রাপথ যা আপনাদের মুগ্ধ করেছে। আরেকটা ভিডিওতে আমরা দেখব ওয়ান পিসের লড়াইয়ের মুহূর্তগুলো, ওয়ান পিস ইউনিভার্স টাইমলাইন, এপিক ব্যাটলস। ভিডিওটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সবসময় নতুন কন্টেন্ট পান। পিরেটস, আপনারা প্রস্তুত তো? আমি হব সমুদ্রের রাজা।